আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের ৩০০ নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল ইশকে রাসূল কি, তাহার মূল তত্ত্ব সম্পর্কে। ইশকে রাসূল কি তাহার মূল তত্ত্ব সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা আজকের পর্বে করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত ইশকে রাসূল আসলে কি এবং তাহার মূল তত্ত্ব সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত ইশকে রাসূল কি এবং তাহার মূল কি, আর সেই মহাকঠিন হাকিকি বিষয় সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের সঠিক ধর্মীয় বিধান অনুসারে তাহাদের দলিল কি, তাহাই আগে আমাদের সঠিকভাবে জানিতে হইবে, এবং ইহার পরে উক্ত মহাকঠিন বিষয়ে প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ বর্তমান সমাজের মধ্যে ইশকে রাসূলের উক্ত ইশকে রাসূলের বিশাল বড় তুফান চলিতেছে, যার কারণে উক্ত ইশকে রাসূল কি তাহার সঠিক হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী তিনি বাতিনি রাস্তাকে ইশারা করিয়া মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহাকঠিন সেই রুহানি অনুসন্ধানকে সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে তিনি খোদ ইরশাদ ফরমায়া, ইয়া মেহবুব, আপনি তাহাদেরকে ফরমায়া দিন, যদি তাহারা আমাকে ভালোবাসিতে চায় তবে তাহারা সর্বপ্রথমে আপনাকে অনুসরণ করুক। ইহার পরে আমি তাহাদের উক্ত ভালোবাসাকে গ্রহণ করিয়া আমিও তাহাদের প্রতি আমার সেই মহা অসীম ভালোবাসা প্রদান ফরমাইব। এখন এই হাদিসের প্রকৃত ব্যাখ্যা অনুযায়ী আমরা উপলব্ধি করিতে সক্ষম হইতেছি যে যদি আমরা সেই মহান নবী পাক সালাতুস সালামের সঠিক ইশকে রাসূল হিসাবে দাবি করিতে চাই, তবে সেই দাবি করার জন্য এবং সেই মহান আল্লাহ পাকের সঠিকভাবে ভালোবাসার জন্য সর্বপ্রথমে তাহাকে ভালোবাসিতে হইবে, যে কারণে তিনি পরিষ্কারভাবে হাদিস শরীফে ফরমায়া যে তোমরা তোমাদের পিতা মাতা ভাই ব্রাদার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এবং মাল দৌলত সহ দুনিয়ার জমিনে তোমাদের যত কিছু আছে তাহাদের চেয়ে যদি বেশি বেশি আমাকে ভালোবাসিতে সক্ষম না হও
তবে তোমরা কোনো সময়ের জন্য মুমিন হইতে পারিবা না। হাদিসে তিনি পরিষ্কার ভাবে ফরমায়া, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদেহি ওয়া আলা দেহি ওয়ান নাসি আজমাইন। ইহা ছাড়া তিনি আরো অন্য এক হাদিসে আমাদেরকে ইরশাদে গ্রামীণ ফরমায়, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। এখন এই বিভিন্ন হাদিস এবং মানে যে পবিত্র আল কোরআনের সঠিক ব্যাখ্যা অনুযায়ী এখানে উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি। হুজুর পাক যে এই হাদিস ফরমায় না, যে মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি, ये একটা ছোট হাদিস বটে, কিন্তু এর ব্যাখ্যা বিশাল কঠিন। সালা এখানে বলছে মান সালাকা, মানে দুনিয়াবাসীকে মানার জন্য তিনি ইরশাদ ফরমায়া, মান সালাকা। সালা মানে উপদেশ, পরামর্শ, নির্দেশ, হুকুম, এটাকে বলা হয় সালা। এই সালা হচ্ছে কার? তার আহলে বায়ত। তার আহলে বায়তের সঠিক সালা গ্রহণ করার জন্য, অনুসরণ করার জন্য, তাহাদের হুকুম মানার জন্য তিনি এই হাদিসে পরিষ্কারভাবে ফরমায়া। এবং তিনি পরিষ্কারভাবে এই হাদিসের মধ্যে ফরমায়া যে আহলে বায়ত তাহারাই যাহারা আমার তরিকা অবলম্বন করিয়াছে। এবং এখানে কথা আসলে আটকাই যায়। তরিকা, তরিকা মানে কি? রাস্তা। আর সিরাতাল মুস্তাকিম মানেও রাস্তা, তাই না? এখন এখানে আমরা ওনার এই হাদিস অনুসারে পরিষ্কারভাবে উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি সেই মহান বারে এলাহি কোরআন শরীফের মধ্যে যে সিরাতাল মুস্তাকিম সম্পর্কে তিনি আমাদেরকে গ্রামীণ ফরমায়া। ওই সিরাতাল মুস্তাকিমকে উম্মতে মুহাম্মাদের বোঝার জন্য তাজেদারে মদিনা আমাদেরকে একটা সরল সুন্দর ব্যবস্থা করে গেছে। সেটা হচ্ছে কি? তরিকা, নবীর তরিকা। আর ওদিকে কোরআন শরীফে আল্লাহ পাক ফরমায়া যে তোমরা যদি আমাকে ভালোবাসিতে চাও সর্বপ্রথমে তাহাকে অনুসরণ করো। এখন নবীর তরিকা যে সময় অনুসরণ করা যাবে, মানা যাবে, তরিকাতের রাস্তায় চলা যাবে, তখনই যে আমরা ইশকে রাসূলের রাস্তা পাবো। এখন এখানে আমাদের আজকের পর্বের বিষয় হইল কি? ইশকে রাসূলের মূল কি? এখন ইশকে রাসূলের মূল সম্পর্কে এই যে সামান্য কিছু দলিল দেওয়া হইল, একদম সামান্য কিছু দলিল। কারণ ইশকে রাসূল সম্পর্কে কোটি কোটি দলিল রয়েছে, যা এই আলোচনার মাধ্যমে একেবারে প্রকাশ করা কোনো ব্যক্তির পক্ষে কোনো মতে সম্ভব নয়। কাজেই এখন উক্ত ইশকে রাসূলের প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তবে ইশকে রাসূল কি এবং তাহার মূল কি, তাহা অবশ্যই উপলব্ধি করা যায়। কারণ উক্ত ইশকে রাসূলের মূল সম্পর্কে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি সিরাতাল মুস্তাকিমের সঠিক সংবিধান অনুসারে এবং রুহানি তালিম অনুযায়ী দুনিয়াবাসীকে সম্পূর্ণ আধ্যাত্মিক, যেটাকে বাতিনি রাস্তা বলা, এই বাতিনি রাস্তার হিসাব অনুসারে এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ ফরমায় যে তোমরা একটা জিনিস ভালোভাবে ক্যালকুলেশন করো এবং শুনিয়ে এবং জেনে নাও যে দুনিয়ায় প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য যেমন কোনো না কোনো নিয়ম আছে, তোমাদের সিনার মধ্যে যে দিল আছে, এই দিলকে সাফাই করার ঠিক তদ্রূপ নিয়ম হইল এই দুনিয়ার বস্তুকে সাফাই করার যেমন নিয়ম আছে,
ঠিক এই দিলকে সাফাই করার নিয়ম হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। এখন জিকিরে ইসমে আজম কি? আল্লাহু। আল্লাহু এই জিকির দ্বারাই আমাদের সিনাকৃত যে দিল আছে, দিল, এই দিলকে আমরা সাফাই করতে পারি। এখন এখানে দিলকে কি জন্য সাফাই করা দরকার, দিলের মধ্যে কি সমস্যা, এটা আমাদের জানার বিষয়। আর এইটা হইল এই ইশকে রাসূলের মূল বিষয়। এই দিলকে সাফাই করতে সক্ষম হইলে এর মানে ইশকে রাসূলের মূল কি এটা জানা যাবে। কারণ দিলের মধ্যে সেই মহান আল্লাহ পাকের কিছু প্রাণী রাখা আছে। এই প্রাণীদের মধ্যে মেন 4 জন প্রাণী আছে, তাহাদের নাম হইল কলবে সানোয়ার, কলবে সেলিম, কলবে মুনিব আর কলবে শহীদ। এই 4 জন প্রাণীকে এখান থেকে মানে ঠিকভাবে বাহির করার জন্য আমাদেরকে এই দিল সাফাই করার আসলে প্রয়োজন আছে। কারণ কি, আমাদের প্রত্যেক ব্যক্তির দিলের উপরে ইবলিস শয়তান 1,80,000 শয়তানি পর্দা, অর্থাৎ যেটাকে আলমে নাসুতি পর্দা বলা হয়, এই শয়তানি পর্দার মাধ্যমে আমাদের দিলের উপরে এমন ভাবে দিলকে কবজা করিয়া রেখেছে। আর দিলের মধ্যে শয়তানের খলিফা লতিফায়ে নফস, যেটা আমাদের দেহের মধ্যে বসবাস করিতেছে, তাহাকে ঢুকাই দেওয়া হয়েছে। ওই জায়গায় পরিষ্কার ভাবে আমাদের যে কি কয় এটারে মানে লতিফায়ে কলব, এই কলবকে বিভ্রান্ত করিতেছে। এই যন্ত্রণা হইতে মুক্তি পাওয়ার জন্য, শয়তানের কবজা হইতে দিলকে উদ্ধার করার জন্য সরকারে দো আলম এই হাদিসে আমাদেরকে ইশারা ফরমায়া যে তোমরা তোমাদের দিলকে সাফাই করো, তখন তোমরা আমার সঠিক ইশকের মধ্যে দাখিল হইতে পারিবা। কারণ ইশক যে জিনিস, এ কারোর সঙ্গে করা যায় না, ইশক আপনা হয়ে যাবে। কিভাবে হয়? যখন আমাদের দিল সাফাই হয়ে যাবে, দিলের মধ্যে প্রাণীরা সবাই হয়ে যাবে, এরা যখন বাইরে বেরোবে তো ওরা জানে যে কোথায় কি কোন জায়গায় গেলে সেই মহান আল্লাহ পাকের মানে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যাবে। আর এই রাস্তা একমাত্র হুজুর পাক ছাড়া আর কারোর দেওয়ার ক্ষমতা নেই। কারণ কি, এই দিদারে ইলাহির যে এলেম, এই এলেম তিনি তাহাকেই প্রদান করবেন। এই এলেম কারোর আর অন্য কারোর মানে ক্ষমতা নিয়ে না কেউ পেয়েছে, এটা হচ্ছে তার স্পেশাল এলেম। এই যে দিদারে ইলাহির যে এলেম, এটা হচ্ছে তার বিলকুল স্পেশাল এলেম। এই এলেম সম্পর্কে যদি কেউ উপলব্ধি করিতে সক্ষম হয়, এই এলেম আসলে তাহার অ্যাকচুয়ালি মানে মানে কি কয় এটা ব্যক্তিগত পৈতৃক সম্পদ। এই এলেমের মানে স্তরে যে ব্যক্তি পৌঁছইতে সক্ষম হইয়াছে, ঠিক সেই ব্যক্তি এই উক্ত দিদারে ইলাহি পর্যন্ত পৌঁছবার জন্য মানে উপস্থিত হইবার জন্য সক্ষম হইতে। যে কারণে উনি এই হাদিসে ফরমায়া মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। কারণ তাহার যে তরিকা, তাহার যে নিয়ম কানুন, এটাকে গ্রহণ করার জন্য তাহার মতলব কি কয় আহলে বায়াতকে অনুসরণ করিতে, আর অনুসরণ করার পরে তখনই তাহার সেই মানে স্তর পর্যন্ত আমরা পৌঁছিতে পারব। যে কারণে তিনি এক হাদিসে ফরমায়া আমি হইলাম সেই মহান আল্লাহ পাকের দেখার আয়না। তিনি হচ্ছে কি সেই মহান আল্লাহ পাকের দেখার একমাত্র আয়না। এখন এই আয়না পর্যন্ত পৌঁছবার জন্য, এই আয়না পর্যন্ত উপস্থিত হইবার জন্য আমাদের দিলকে সাফাই করিতে, আর দিল সাফাই করার পরে এই দিলের মধ্যে যে প্রাণীরা আছে, এই প্রাণীরা সেই মহান আল্লাহ পাকের জিকির করা শুরু করবে। আর তাদের জিকির হচ্ছে কি জিকিরে ইসমে আজম। তাই উনি এই হাদিসে পরিষ্কার ভাবে মানে আমাদেরকে বুঝাই দিয়েছে লিকুল্লি শাইন সিকালা
সি কালাতুল কুলুব, জিকির আল্লাহ, কুলুব মানে কলব, আর এই কলব যখন জিকিরে এলাহির মধ্যে, জিকিরে আল্লাহর মধ্যে ইসমে আজম মানে জপা শুরু করবে, তখন আমরা সঠিক ইশকে রাসূলের রাস্তা পাবো এবং ধীরে ধীরে ইশকে রাসূলের মানে যে এলাহি, ওই এলাহির মধ্যে আমরা সামিল হইতে পারি। এই ইশকে রাসূলের মধ্যে সামিল, যে কারণে তিনি ফরমায় মান সালাকা তরিকা যখন মানা যাবে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যখন ঢোকা যাবে, এই রাস্তায় যখন চলা যাবে, তখন আমাদের দিলকে সাফাই, আর দিল সাফাই হওয়ার পরে দিলের এই মাকলুকাতের মাধ্যমে আমরা তাহার ইশক হাসিল করিতে সক্ষম হই এবং তার সিনার সঙ্গে আমাদের সিনার সম্পর্ক হইবে। আর এই ব্যাপারেও তিনি হাদিসে ফরমায়া খুলাক্তুল উলামা মিন সুদুর, সুদূর মানে সিনা, এই সিনা তাহার সেই মহাপবিত্র সিনা মোবারক, ওই সিনা মোবারকের সঙ্গে যদি আমাদের সিনার কোন রকমের সম্পর্ক আমরা স্থাপিত করিতে সক্ষম হই, তখনই ইশকে রাসূল হিসাবে আমরা দাবি করিতে সক্ষম হই। আমাদের এখন এখানে আজকের এই যে আলোচনা, এখানে দলিল প্রমাণ সহ আমরা উপলব্ধি করিতে পরিষ্কারভাবে সক্ষম হইতেছি যে ইশকে রাসূলের মূল হইল ইসমে আজম, জিকির, যেটাকে আল্লাহু 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 জিকির আমরা করি। এই জিকির হইল ইশকে রাসূলের মূল। আর এই জিকির কোন সময় ইশকে রাসূলের মানে রাসূলে আমাদেরকে শামিল করাইতে পারিবে? যখন আমাদের এই দিল জিকির করিবে, যখন আমাদের এই দিল জিকির করিবে, আমাদের এই মুখ জবানের জিকির দ্বারা ইশকে রাসূলের জিন্দিগি আমরা জিন্দিগি ভর শামিল করব। আর এই দিলকে জিকির শিখাবার জন্য আমাদের একজন সুশিক্ষিত জিকিরি কলবধারী একজন মুর্শিদ লাগবে, যে মুর্শিদের কিমিয়া শক্তির পাওয়ারে, তার নজরে কিমিয়া পাওয়ার দ্বারাই আমাদের এই সিনার উপরে যে 1,80,000 জাল আছে, এই জালকে যখন সাফাই করা যাবে, তখন এর ভিতরে যে প্রাণীরা আছে তারা আমাদের মানে কি কয় সবার হওয়ার জন্য সক্ষম হইবে। ইকরারের বিল লিসান, এই লিসানকৃত ইবাদতের মাধ্যমে কিচ্ছু হবে না। ওয়াতাসদিকুম বিল কলব, কলবি ইবাদতের মধ্যে শামিল হইতে হবে। আর কলবি ইবাদতে শামিল হওয়ার জন্য আমাদের প্রয়োজন আছে একজন সেই মহান আল্লাহ পাকের সুশিক্ষিত জিকিরি কলবধারী মুর্শিদ, যারা জিকিরি কলবের মানে ইজাজত পাইয়াছে অন্যদের কলব চালু করার জন্য। কথা বলে গেছে, যাদেরকে হাদিস পাকের মধ্যে সরকারে দু আলম রব ফরমায়া, রব মান সালাকা তরিক মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। হাদিস আমরা যেটা আমরা দুনিয়ার সমাজের মধ্যে প্রায় লোক জানে যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তাহার নফসকে চিনে আছে সেই ব্যক্তি তাহার রবকে চিনে আছে। এখানে কথা শেষ না, কথা আরো আছে। এই যে রব সম্পর্কে তিনি আরো ফরমায়া যে মান কুনতুম মাওলাহু ফাহাজা আলী ইউন মাওলা, আমি যাদের মাওলা হযরত আলীও তাহাদের মাওলা। এখন এই ওনার যে অনুসরণ, ওনার ইশকের মধ্যে সামিল হওয়ার জন্য আমাদের যে অনুসরণকৃত বিষয়টার মূল যিনি মানে পরিচালক, অভিভাবক, কর্ণধার, ম্যানেজার ইত্যাদি যাহাকে বলা হয়, সে হইল মাওলায়ে কায়নাত। তিনি হচ্ছে বেলায়েতের কর্ণধার, সমস্ত মুমিনদের আমির। তাহার যে সিলসিলা, মাওলায়ে কায়নাতের যে সিলসিলা, এই সিলসিলা হচ্ছে কি সিরাতাল মুস্তাকিমের সিলসিলা। কারণ সিরাতাল মুস্তাকিমের মধ্যে সঠিকভাবে শামিল হইবার জন্য সর্বপ্রথমে দরকার হচ্ছে কি ইশকে রাসূল। আর ইশকে রাসূল তখনই, ইশকে রাসূলের মোকামে তখন পৌঁছে যাবে যখন
মক্তবে ইশকের মধ্যে আমরা সামিল হতে পারবো। আর মক্তবে ইশকের যারা কি কয় প্রফেসর, প্রিন্সিপাল ইত্যাদি, এনাদের মাধ্যমে আমাদের এই মক্তবে ইশকে দাখিলা নিতে। আর মক্তবে ইশকের দাখিলা ও দাখিলা নয় যে মাদ্রাসার দাখিলা। মক্তবে ইশকের যে দাখিলা, ও দাখিলা একমাত্র কামেল মুর্শিদের দরবার থেকে পাওয়া যাবে। আর ওই কামেল মুর্শিদ, এই শরিয়াতে কামেল না, এ তরিকাতে কামেলের দরকার হবে, যারা হচ্ছে মর্দে কামেল। আর মর্দে কামেল তাহাদেরকে বলা হয় যারা জিকে কলব চালু করতে পারে, যাহাদের পাওয়ার আছে অন্য সাধারণ ব্যক্তির দিলের মধ্যে যে মাকলুক আছে এদেরকে সবাল করা, এদেরকে পরিচালনা করা, এদেরকে জিকির আজগারে শিখানো, ইবাদত বন্দিগের মধ্যে সামিল করা, শয়তানের অত্যাচার হইতে উদ্ধার করা, এদেরকে বলা হয় রব। এই রব মানে কি? রব মানে অভিভাবক অর্থাৎ পরিচালক। আর এটাকে আরবিতে বলা হয়েছে সারপ্রস্তি। কথা বলছে, রব মানে আল্লাহ নয়। এই হাদিসের এই মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এই হাদিসের যে সমস্ত মানে কি বলে ব্যাখ্যা, এটা কিন্তু দুনিয়ার সমাজে করা হচ্ছে কি, যে ব্যক্তি তাহার নফসকে চিনে আছে সে তাহার সৃষ্টিকর্তাকে চিনে আছে, মানে আল্লাহকে চিনে আছে। সৃষ্টিকর্তা মানে হচ্ছে আল্লাহ, আর রব মানে আল্লাহ নয়। রব মানে পরিচালক। সৃষ্টিকর্তা যিনি, আমাদের সেই মহান বারে ইলাহিয়া যাকে আমরা আল্লাহ পাক বলি, তিনি হচ্ছে এই সৃষ্টির পরিচালক। আর রব যিনি, উনি হচ্ছে আমাদের দেহর মধ্যে যে রূহগুণকে তিনি প্রদান ফরমায়া তাহাদের পরিচালক। তাই তিনি ফরমায়া কলবে মুমিন আর সে আল্লাহ, কলবে মুমিন বাইতুর রব। কারণ মুমিন বান্দার কলব হইল সেই মহান আল্লাহ পাকের হাকিকি আরশ, এবং ওই কলবে কামেল মুর্শিদরাও বসবাস করে, যাহারা রব তাহারাই বসবাস করে। ওই কামেল মুর্শিদ না, যে কামেল মুর্শিদ মানে শরিয়াতে কামেল। কামেল শরিয়ত কারোর কলবে বসবাস করতে পারে না, কারণ ওনার কলব সম্পর্কে তো কোনো নলেজ নেই, কলব সম্পর্কে তার কোনো হিস্টোরি সে জানি না। এই যে কলবে বিষয় যেটা, এটা অন্য বিষয়। এখানে কাদা ফালাহা মান তাজাক্কা, অর্থাৎ আল্লাহ পাক ফরমায়া যে ব্যক্তি তাহার নফসের তাসকিয়া এবং কলবের তাসফিয়া করিয়া অকুল একিনের সঙ্গে আমাকে স্মরণ করিতে শিখিয়াছে, সেই ব্যক্তি হইল সঠিক ইমানদার। আর ওই ব্যক্তি ওই তার সঠিক ইমানের মাধ্যমে সে কাশফি ইমান খুঁজে পাবে। এবার কাশফি ইমান খুঁজে পাওয়ার পরে তখন সেই ব্যক্তি ভিতরে যে রূহ আছে, তার দেহর মধ্যে যে সমস্ত রূহ গুণকে তার আমানত বস্তু হিসাবে তিনি প্রদান ফরমায়া, ওই আমানত বস্তুরা সবাল হয়ে যাবে এবং এরাই ইশকে রাসূলের হিসাব কিতাব বানাবে, দিদারে ইলাহির হিসাব কিতাব এরাই বানাবে। এই জন্য এখানে বলা হয়েছে ইশক যেটা অরিজিনাল ভালোবাসা, এটা কোনো সময় কেউ করিতে পারে না, আপনা হয়ে যায়। আর তিনি হচ্ছে খোদ ইশক এবং খোদই সবকিছু, ওই আশেক আর ওই মাসুক। কারণ কি, দেখো আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা তো নড়েই না। এখন আল্লাহর হুকুম ছাড়া আমরা কিভাবে ইশ করতে পারবো? এখানে উনি সবকিছু, ওই আশেক ওই মাসুক ওই সব, তাই না? এই জন্যই এখানে ওনার যে ধর্মীয় সংবিধান, এটা অনুসারে আমাদেরকে চলতে হবে। কারণ এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমরা জাহিরগত মুখ জবানি ইবাদত দ্বারাই কোন সমাজ জন্য সেই মহান হুজুর পাকের ইশকের মানে ইশকে রাসূলের মধ্যে আমরা শামিল হইতে সক্ষম নয়। ইশকে রাসূলের মধ্যে শামিল হতে গেলে সর্বপ্রথমে আমাদের এই দিলকে জিকির শিখাইতে হবে। আর এই জিকিরে কলব হইল ইশকে রাসূলের মূল। মানে এই ব্যাপারটা আজকে প্রত্যেকের ক্লিয়ার হয়ে আছে যে ইশকে রাসূলের মূল কি। ইশকে রাসূলের মূল হলো জিকির কলব। যখন আমাদের দিল জিকির করবে, মুখ জবান বন্ধ অবস্থায়, তখন আমরা
দাবি করিতে সক্ষম হব যে আমরা এশকে রাসূলের মধ্যে সামিল হয়ে গেছি এবং আমি একজন আশেকে রাসূল। কথা বোঝা গেছে? এখন আমরা, আমাদের দিল তো জিকির করে না, দিলের মধ্যে শয়তানের খলিফা লতিফায় নফসে আমরা কুত্তার রূপে বসে আছে। এখন আমাদের সিনার মধ্যে কুত্তা বসবাস করতেছে, আমরা এশকে রাসূলের বহুত গান গাচ্ছি, মিঠা মদিনা আমরা খুব পড়তেছি, পাতা নিয়ে আমরা কত কিছু করতেছি আর কত কিছু বলতেছি সেটা আমরা নিজেরাই জানি। কারণ আমরা সবাই হচ্ছি জবরদস্তের এশকে রাসূলের কিছু, কই জায়গায় পতাকা চলতেছে, কই এশকে রাসূলের ইনকিলাব নিয়ে আসতেছে, কই পাতানি কি করতেছে, কি হচ্ছে, মানে দুনিয়ায় অলিতে গলিতে খালি এশকে রাসূলের কাজ। এ তো সব ঠিক আছে, কিন্তু আসলে এশকে রাসূল যেটা, সেটা কোথায়? একটা বাচ্চা যখন আমাদের, মানে আমরা যখন লালন পালন করি, তা তাহাকে লালন পালন করার জন্য তাহাকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করে বড় করার জন্য অনেক কিছু দরকার হয়। কাপড় দরকার হয়, দুধ দরকার হয়, খেলনা দরকার হয়, দোলনা দরকার হয়, তাদের ঘুমাবার জন্য ইত্যাদি ইত্যাদি বহুত পত্র, আসবাবপত্র লাগে। কিন্তু প্রয়োজন হলো প্রথমে বাচ্চা তো হবে। এখন বাচ্চা তো আমাদের কাছে নেই, এই সমস্ত সারে সব ম্যানেজ করি আমাদের লাভ কি? প্রথমে বাচ্চা তো আসবে না, কারণ বাচ্চা আসবে কিভাবে? আমাদের তো বিবি নেই না। আর বিবি হইলো কেটা? এই ইসমে আজম। এই ইসমে আজম যদি আমরা হাসিল করিতে সক্ষম হই, তখন আমরা এশকে রাসূলের রাস্তা পাবো, এশকে রাসূলের মধ্যে সামিল হতে পারবো এবং এশকে রাসূল হিসাবে দাবি করিতে পারিব। যে কারণে সরকারে দু আলম ফরমায়া, ইসমে আল্লাহ হাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বিমাকানিত তাহের। এই হাদিসের মধ্যে তিনি আমাদেরকে ইরশাদ ফরমায়া যে তোমরা সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম অর্থাৎ আল্লাহু, এই জিকিরকে খুব বেশি বেশি করো। কারণ কি? ওই ইসমে আজম হইল অতি মহাপবিত্র বস্তু, সে কোনো অপবিত্র স্থানে স্থির হইতে সক্ষম নয়। এখন এই ইসমে আজমের স্থির হওয়ার বা থাকার, ওনাকে প্রবেশ করার যে ঘর হইল আমাদের দিল। এখন এই ঘরকে যদি আমরা সাফাই করিতে সক্ষম না হই, তা আমাদের মধ্যে ইসমে আজম কোথার থেকে আসবে? আর ইসমে আজম যতক্ষণ না আমাদের ভিতরে প্রবেশ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের ইশক কে শিখাবে আমাদের? কোথার থেকে শিখবো? ইসমে আজম যেদিন আমাদের মধ্যে প্রবেশ করবে, ওই দিন থেকে আমরা ইশকে রাসূলের মধ্যে সামিল হতে পারবো, রাস্তায় মানে আমরা দাখিল হব, যেটাকে মক্তবে ইশক বলা হয়েছে আজকের আলোচনায়। এটার নাম হচ্ছে মক্তবে ইশক। কারণ আমি বহুত জায়গাতে মানে শুনি, আমার যারা আশেক ভক্তরা আছে এরা বলে যে আপনি জিকির দিয়েছেন, জিকির আমি তো করি, কিন্তু আমি বিভিন্ন জায়গায় যখন যখন জিকির করি, তখন দেখি আমার সামনে আল্লাহ শব্দ চলে ভেসে বেড়াচ্ছে। আমি গাছের দিকে লক্ষ্য করি, তো গাছে দেখা যায়, নিরাকারে দেখা যায়, বিভিন্ন জায়গায় দেখা যায়। এক ব্যক্তি আমাদের দরগা শরীফে ঝাড়ুদার, সে সাফাই করে, ওই যে আমার কাছে জিকির নেছে, জিকির নেওয়ার পরে পরের দিন আমার ফোন করে বলতেছে, আমি যখন এই দরগা শরীফে ঝাড়ু দেই, তখন দেখি বিভিন্ন জায়গায় আল্লাহ শব্দ চলে বেড়াচ্ছে। আমি বললাম ঠিক আছে বেটা, কাজ করো, কাজ করো, কাজ করতে করতে কাজে কাজই, ছাড়তে ছুটতে বান আর গাতে গাতে গান। এই কথাটা আমার মুর্শিদরা বলতো, ছাড়তে ছুটতে বান আর গাতে গাতে গান। তুমি মতলব কাজ করতে থাকো, কর্মের মাধ্যমে ওই ইসমে আজম যেটা তোমার সামনে দেখা যাচ্ছে, ওটা তোমার মধ্যে প্রবেশ করাই থাকবে। এখন এইসব লোকেরা আসলে অ্যাকচুয়ালি, এই লোকটা, এই যে দরগা শরীফে যে লোকটা আমার কাছে আসতো, সে আর আজকাল আসা বন্ধ করতেছে, সে অনেক বোঝে বেশি, শয়তান তার কবজা করে ফেলেছে। কারণ যখন কোনো ব্যক্তি এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাখিল হয়ে যায়, শয়তান তার পিছনে পিছনে তার বিভিন্ন বাহিনীদের সে সামিল করে দেয়, যে কোনো কায়দায় তার এই রাস্তার থেকে মানে বিভ্রান্ত করে আনার জন্য। এই লোকটার মা অসুস্থ হয়ে পড়লো কলকাতায়, এদের বাড়ি আমাদের কলকাতায়। এখন এই ওখান থেকে সে ওই মার ট্রিটমেন্টের জন্য চলে গেল, যাওয়ার পরে ওখান থেকে এসে আর আমার সঙ্গে যোগাযোগটা করে না, আর আমি তার কাছে আর ফোন টোন করিনি। কারণ আমি ভক্তবৃন্দের কাছে ফোন আসলে কিন্তু খুব কম করি, যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে সেই জন্য আমি তাদের সঙ্গে আমি কথা বলি।
যখন তারা ফোন করে, অনেক সময় অনেকের ফোন উঠাতেও পারিনি, মানে আমি অনেক ঝামেলার মধ্যে থাকি, যে কারণে আমি ডিসক্রিপশনে একটা নাম্বার দিয়ে রাখি, যদি কারো কোনো অসুবিধা হয় সাথে সাথে আমার সঙ্গে ফোন করার জন্য, আমার কাছে যোগাযোগ করার জন্য। কিন্তু এই এসকে রাসূলের যে বিষয়টা, ইসমে আজম আছে মেন বস্তু, আর ইসমে আজম আছে কি আল্লাহ জিকির, আর এসকে রাসূলের মূল হইল আল্লাহ জিকির। এই ব্যাপারটা আপনারা সবাই ভালোভাবে লিখে রাখেন বা শুনে রাখেন, এটা কিন্তু আসলে জানার দরকার যে আমরা তো এসকে রাসূল খুব করতেছি দুনিয়া। এসকে রাসূলের যে মূল বিষয় সেটা হইলো কি আল্লাহ জিকির, আর ওই জিকির যখন আমাদের মধ্যে জবান বন্ধ অবস্থায় চালু হবে, তখনই আমরা এসকে রাসূলের মানে কাতারে সামিল হইতে পারবো। কথা বুঝে গেছে? তার অর্থ এই না যে আমি পুরো এসকে আশেকে রাসূল হয়ে গেছি। আশেকে রাসূল ওই সময় হওয়া যাবে যখন আমরা ফানাফির রাসূলের স্তর হাসিল করিয়া ফানা ফেল্লায় পৌঁছে যাব, তখন আমরা এসকে রাসূলের পরিষ্কার ভাবে অধিকার হয়ে গেছি। আর ওই ফানা ফেল্লার মোকামে যখন এসকে রাসূলের অর্থাৎ হুজুর পাকের রং আমাদের মধ্যে প্রকাশ হবে, ওই রংকে আল্লাহ ভালোবাসি। যে কথা সূরা আল ইমরানের 31 নম্বরে পরিষ্কার ভাবে মানে বলা আছে। এখানে তুহিব্বু, এই তুহিব্বু শব্দ এই আয়াত আপনারা দেখবেন লেখা আছে তুহিব্বু। এই তুহিব্বু মানে কি? তুই আমার মেহবুবের রঙের রং, এই জন্য আমি ওই রংকে ভালোবাসিতেছি। কথা বলে গেছে? এই যে বিষয়টা আসলে আজকের আলোচনায় এই জন্য আমি এত ক্লিয়ার ভাবে করতে চাচ্ছি, যেটা হচ্ছে ইশকে রাসূল সম্পর্কে আমরা বিভিন্ন জায়গায় দুনিয়ার সমাজের মধ্যে বিভিন্ন ভাবে বিভ্রান্ত হচ্ছে। কারণ উম্মতে মোহাম্মদের মধ্যে এখন 72-73 ফেরকা হয়ে গেছে, যেটাকে আমি 3-13 ফেরকা বলি। এখন এই 72-73 ফেরকার মধ্যে সবার কিন্তু একই দাবি, আমরা সবাই ইশকে রাসূল। কথা বুঝে গেছে? এখন ইশকে রাসূল আসলে যে কারা, এখানে সরকারের দ্বারা যে হাদিস ফরমায়া, এই হাদিসের মধ্যে একটা বিশাল বড় সমস্যা রয়ে গেছে, যেটা আমরা আসলে কিন্তু ভালোভাবে জাস্টিফাই করি। সেটা হচ্ছে কি, তিনি ফরমায়া যে বনি ইসরাইলদের মধ্যে 72 ফেরকা, আর আমার উম্মতের মধ্যে 73 ফেরকা। এখন এই 73 ফেরকার মধ্যে কেবল একই ফেরকা জান্নাতি, বাকি সব জাহান্নামী। এখন এই ফেরকা, এই যে ফেরকা কাকে বলে? এই ফেরকা মানে একটা গ্রুপ। এই উনি ফরমায়া যে এই 73 ফেরকার মধ্যে থেকে এক ফেরকা। এখন এই 73 ফেরকার মধ্যে থেকে কোন ফেরকার মধ্যে একজন, 8জন, কোন ফেরকায় নেই, কোন ফেরকা আছে, এই করে এর মধ্যে থেকে একটা আলাদা ফেরকা হবে, আলাদা গ্রুপ হবে। আর যে গ্রুপটা হলো ইশকে রাসূলের মতলব গ্রুপ, যাকে অরিজিনাল আহলে বায়াত বলা হয়। আর যারা হচ্ছে ওই জান্নাতি, ওই হাদিসে তিনি ফরমায়া তাহারাই হচ্ছে জান্নাতি। কথা বুঝে গেছে? এই হাদিসের যে মূল বিষয়টা, এটা হলো এই বিষয়টা আসলে তো আমরা ভালোভাবে ক্যালকুলেশন করিনি কেউ, আর করার জন্য চেষ্টাও করিনি। আমরা কেবল জানি যে হুজুর বলি যে 72-73 ফেরকা হবে, তো আমাদের তাই হচ্ছে। এই নিয়ে আমাদের বেশি মাথা গরম করার দরকার নেই। হুজুর যেখানে ফরমায়া তবু তো হবেই, তাই না? কারণ তিনি বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সবকিছু আমাদেরকে জানাই দেখেছে, বুঝাই দেখেছে হাদিসের মাধ্যমে। আর সাথে সাথে ওই হাদিসকে গ্রান্টেড হওয়ার জন্য আল্লাহ পাক তার পবিত্র আল কোরআনকে তিনি দুনিয়ার জমিনে নাজিল ফরমান। এখন যে আমরা যারা হুঁশিয়ার ব্যক্তি, যে হাদিসের আমাদের কন্ট্রাডিকশন হচ্ছে, ওই হাদিসটা নিয়ে আবার কোরআনের সঙ্গে টালি করতেছি যে আসলে হুজুর এখানে সঠিক বলেছে না বেঠিক বলেছে। অবশ্য আমরা ইশকে রাসূল, হুজুরের কোনো কথা আমরা পরিষ্কার সঠিকভাবে বিশ্বাস করতে পারতেছি না, ওগুলো আমরা ইশকে রাসূল। কথা বোঝা গেছে? এই হচ্ছে আমাদের অবস্থা। ইশকে রাসূল তাহাকেই বলে যার এই দিলের মধ্যে আল্লাহু আল্লাহু জিকির চালু হয়েছে, আর ওই ব্যক্তির জবান বন্ধ অবস্থায়
যখন ও জিকির চালু থাকে ওই ব্যক্তিকে বলা হবে ইশকে রাসূল, রাসূলের আশিক। আর ওই ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি তখন মতলব কি বলা হয়, মক্তবে ইশকে হাসিল মানে মানে সামিল হয়ে গেছে, অর্থাৎ দাখিলা পেয়ে গেছে। আর ওনার ভিতরে তখন এই মক্তবে ইশকের যে সমস্ত প্রিন্সিপাল, যে সমস্ত প্রফেসর বা টিচার বৃন্দ আছে, এনারা ওনাকে বাতিনি এলেম শিক্ষা দেওয়া শুরু করে দেয়। তখন ওই ব্যক্তি আপনা আপ এলেম প্রাপ্ত হয়ে যায়। কারণ কি, আমাদের মধ্যে যে কলব আছে, এই কলবের এলমে ফেকাকৃত সারে এলেম দেওয়া হয়েছে, সেটা কলবে সেলিম। তার অর্থ এই নয় এই যে কলবে সেলিম এলমে ফিকার পরে এলমে তাসাউফের যে এলেম এই সেলিমের মাধ্যমে হাসিল হবে না। এলমে তাসাউফ কিন্তু এলেম হাসিল করার জন্য কলবে মুনিবকে সবল করে দেন, তাই না? এইবার কলবে মুনিব কেবল এলমে তাসাউফকৃত যে এলেম তোমাকে শিক্ষা দিতে পারবে। এরপরে এলমে লাদুনি এলেম যেটা, এটাকে হাসিল করার জন্য কলবে শহীদকে আমাদের প্রকাশ করাতে হবে। কথা বোঝা গেছে? যেটা হইল তৃতীয় নম্বর এলেম। 3 নম্বর এলেম যেটা হচ্ছে দিদারে এলাহির এলেম। এই কলবে মুনি পর্যন্ত কলবে অর্থাৎ এলমে তাসাউফ পর্যন্ত দিদারে মুস্তফাকৃত এলেম। এইবার দিদারে মুস্তফার পরে দিদারে এলাহি পর্যন্ত পৌঁছতে গেলে, অর্থাৎ ফকরে বা কামালিয়াত ওলি হতে গেলে তখন আমাদের কলবে শহীদকে প্রকাশ করতে হবে। আর ফকরে বা করমালা ওলি তাহারাই যাহাদের মুনিব প্রকাশ আছে, যারা দিদারে মুস্তফা পর্যন্ত পৌঁছতে গেছে। কথা বলে গেছে? এদেরকে বলে ফকরে বা করমালা ওলি, অর্থাৎ কামেল শরিয়ত। ইউ ব্যক্তিও কামেল, কিন্তু ইয়ে কামেল শরিয়ত। ইনি কেবল নফসের তালিম দিতে পারে, নফসকে পবিত্র করতে পারে, নফসের তাজকিয়া বানাতে পারে। কথা বললেন? কলবের তাজকিয়া করার এনার কোনো পাওয়ার নেই। কারণ ওই স্তরের যে মানে রুহু, এই রুহুতে তার প্রকাশ নেই। কলবের তাজকিয়া করতে গেলে এলমে লাদুনি এলেম লাগবে। এলমে তাসাউফের মাধ্যমে কলবে তাজকিয়া হয় না। ইয়া তালাক তরিকাতের রাস্তা শেষ, আর ওখান থেকে তরিকার মধ্যে সামিল হবে। কথা বলে গেছে? এই হলো আজকের পর্বের এই ইশকে রাসূল সম্পর্কে সামান্য কিছু আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক কঠিন তথ্য, যে তথ্যকে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিকভাবে পয়েন্টে জানার প্রয়োজন আছে। কারণ ইশকে রাসূল হিসাবে যদি আমরা কেউ দাবি করিতে চাই, তখন আমাদের প্রয়োজন হইল কি, এই ইশকে রাসূলের মূল বস্তু কি ওটাকে বাইর করা। আর ওই মূল বস্তুর মাধ্যমে আমরা এই রাস্তায় চলিতে সক্ষম হইব, এই রাস্তায় সবকিছু করা যাবে। কথা বুঝছেন? এই হচ্ছে মেন বিষয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে এবং সিরাতাল মুস্তাকিমের যে মূল বিষয়, এই বিষয় সম্পর্কে কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের, মানব গোষ্ঠীর এই দেহতত্ত্বের হিসাব অনুযায়ী করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার মহা অসীম অনুগ্রহ মোবারকে তিনি আমার প্রতি দয়া ফরমায় ইনশাআল্লাহ তাআলা।